রিপ্লেসমেন্ট দিতে হবে এই কলেজে একমাত্র লাইব্রেরিয়ানের পদে রিপ্লেসমেন্ট দিতে হবে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের নিজের কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাবি করছেন দিনের পর দিন শিক্ষক সংকটে জেরবার অবস্থা কলেজের, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না মন্ত্রী। উল্লেখ করা প্রয়োজন, অতি সম্প্রতি সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপকের বদলির নির্দেশ এসেছে এবং এই নির্দেশ সম্পর্কে ছাত্রছাত্রীরা অবগত হওয়ার পর রীতিমতো বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। এই অবস্থায় আজ ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে আন্দোলনে সামিল হয়ে দাবি করতে থাকেন এই বদলি রদ করতে হবে। পাশাপাশি প্রতিবাদী আন্দোলনের অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বক্তব্য হচ্ছে, বিগত বেশ কিছুদিন ধরেই নিরন্তরভাবে এই কলেজের শিক্ষক সহ অশিক্ষক কর্মচারীদের বদলি চলছে, কিন্তু নতুনভাবে কাউকে পাঠানো হচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে স্বাভাবিক পঠন পাঠন নষ্ট হচ্ছে। এই অভিযোগ তোলার পাশাপাশি ছাত্রছাত্রীদের বক্তব্য হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না উচ্চপদস্থ কোনো আধিকারিক এসে তাদের সাথে এই বিষয়ে কথা বলবে এবং ইতিহাসের অধ্যাপকের বদলির নির্দেশ প্রত্যাহার করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। নিশ্চিতভাবে শিক্ষক সংকট শিক্ষাকে প্রভাবিত করবে, কিন্তু এইভাবে সম্মিলিতভাবে ছাত্রছাত্রীদের যদি শিক্ষার দাবিতে শিক্ষকের দাবিতে পথে বসতে হয়, আন্দোলন সংগঠিত করতে হয়, তাহলে এই বিষয়টা কিন্তু অন্ততপক্ষে বর্তমান ব্যবস্থাপনার পক্ষে মানানসই নয়, এটা হলফ করেই বলা যায়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। নমস্কার, আজকে আমরা এখানে কলেজের কিছু দাবি নিয়ে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি, সম্মেলনে সামিল হয়েছি। যেমন আমাদের সুশীল কলই স্যার, হিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্যার সুশীল কলই, ওনার ট্রান্সফার অর্ডার বাতিলের দাবিতে, এবং কিছুদিন পূর্বে আমাদের জুলজি, এডুকেশন, কমার্স ডিপার্টমেন্ট থেকে কিছু শিক্ষককে বদলি করা হয়েছে, তাদের কোনো রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি। এবং একজন সিনিয়র নন টিচিং স্টাফ স্বপনবাবু, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পাইনি। এবং একজন লাইব্রেরিয়ান, একমাত্র লাইব্রেরিয়ান ছিল কলেজের, ওনাকে বদলি করা হয়েছে, কোনো রিপ্লেসমেন্ট পাইনি। অথচ এখন বর্তমানে যিনি উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন মহোদয়, উনি এই কলেজের ছাত্র ছিলেন। উনি বিধানসভায় বিরোধী বিধায়কদের উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে ওনার এই কলেজের প্রতি একটা ইমোশন আছে। তা সত্ত্বেও কীভাবে আমাদের কলেজের সাথে এই ঘটনা ঘটছে, তা সত্ত্বেও কীভাবে আমাদের কলেজ থেকে বারবার টিচার্সকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রিপ্লেসমেন্ট দেওয়া হচ্ছে না, তার দাবিতে আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। যতক্ষণ না কোনো উচ্চ আধিকারিক এসে আমাদের আশ্বাস দিচ্ছে যে সুশীল কলই স্যারের ট্রান্সফার অর্ডার বাতিল হচ্ছে, আমরা ততক্ষণ এখান থেকে উঠছি না, আমরা ততক্ষণ এখানে আন্দোলন চালিয়ে যাব অনির্দিষ্টকালের জন্য। যতক্ষণ না কোনো আধিকারিক এসে আমাদের আশ্বাস দিচ্ছে যে আজকে সুশীল কলই স্যারের ট্রান্সফার অর্ডার বাতিল হবে, ততক্ষণ আমরা এখানে আসছি, আমরা এখানে বসে আছি, আমরা এখান থেকে উঠছি না। স্কুলে বা কলেজে কি চলছে? এসে দেখি আন্দোলন চলছে। কি ব্যাপারে বলতে পারেন? সম্ভবত শিক্ষক, একজন হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষকের বদলির ব্যাপারে বোধ হয়। আপনাদের এই মনে হয় এটাই ফার্স্ট প্রেফারেন্স। আপনাদের এখানে শিক্ষকের সংখ্যা কত? আমাদের শিক্ষকের সংখ্যা প্রায় 40। আর নিতান্তই কম, স্টুডেন্ট অনুযায়ী নিতান্তই কম। স্টুডেন্ট সংখ্যা কত? প্রায় 600। এরপরে 6000 এবার। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি, ওই আন্দোলন চলছে ছাত্রদের। ঢুকতে দেওয়া হচ্ছে না, গেটে তালা।